ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। তার ইনস্টাগ্রামে ঢু মারলেই বোঝা যাচ্ছে তিনি কতটা ফুরফুরে মেজাজে আছেন। বাংলায় লিখেছেন পোস্ট, কানে দুল পরে স্টোরিতে ছবি প্রকাশ করেছেন, ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়েছেন হাশিম মাহমুদের আলোচিত গান বাজি। এখানেই থেমে থাকেননি, ঐতিহাসিক স্থাপনা আহসান মঞ্জিলে গিয়ে ফুচকা ঝালমুড়ি খেয়েছেন, রিকশায় চড়েছেন, তুলেছেন ছবিও। সতেজ সৌন্দর্য আর প্রাকৃতিক অভিনয়ে তরুণদের মুগ্ধ করে তোলা এক মুখ হানিয়া। পর্দায় তিনি সাহসী, আধুনিক ও স্বাধীনচেতা নারীর প্রতিচ্ছবি। সামাজিক মাধ্যমে তার সরলতা আর হাসি তাকে ভক্তদের কাছে করে তোলে আপনজন। ফ্যাশন, ভ্রমণ আর স্টাইল সব মিলিয়ে তিনি তরুণ প্রজন্মের কৌতূহলের কেন্দ্রে। কিন্তু এই অভিনেত্রী সম্পর্কে কতটা জানেন আপনি? পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরে ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন হানিয়া আমির। তার শৈশব ও কৈশোর কেটেছে সেখানেই। কলেজে ভর্তি হওয়ার পর পড়াশোনার ইতি টানেন। কলেজে পড়াকালীন হানিয়া আমির বেশ কয়েকটি ডাব ম্যাশ ভিডিও তৈরি করেন। সেগুলো প্রযোজক ইমরান কাজিমির মনোযোগ কাড়ে। তিনি তাকে ২০১৬ সালে জানান ছবিতে অভিনয়ের জন্য নির্বাচিত করেন। এক দশকের ক্যারিয়ারে মেরে হামসাফার, দিলরুবা, আনা, কাভি মে কাভি তুমের মতো ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি পান তিনি। এছাড়া সর্দারজি ৩ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটে হানিয়ার। ছবিটি পাকিস্তানের সাফল্য পায়। রোমান্টিক থেকে কমেডি, গ্ল্যামারাস থেকে চরিত্রাভিনয়, সব ধরনের চরিত্রে প্রশংসা কুড়িয়েছেন তিনি। হানিয়ার প্রেম জীবন নিয়েও ভক্তদের আগ্রহের শেষ নেই। একসময় তিনি গায়ক ওয়াসিম আজহারের সঙ্গে সম্পর্কে ছিলেন, তবে ২০২০ সালে সেই সম্পর্কের ইতি ঘটে। ওই বছরের জুলাইয়ে এক সাক্ষাৎকারে হানিয়া জানিয়েছিলেন তিনি সিঙ্গেল এবং ওয়াসিম কেবলই বন্ধু। এরপর ভারতের র্যাপার বাদশার সঙ্গে হানিয়ার নাম জড়ায়, তবে তিনি গুঞ্জন নাকচ করে বলেন তারা শুধুই বন্ধু। পাকিস্তানের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন হানিয়া। ধারাবাহিকের প্রতিটি পর্বে একসময় তিনি পেতেন প্রায় ৩.৫ লাখ রুপি। তবে জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে সেই অঙ্ক বেড়ে এখন ৪ লাখে। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৪৩ কোটি রুপি। দেশ বিদেশের নানা অঙ্গনের নানা খবর পেতে ভিজিট করুন prothomalo.com/video। ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেলে। থাকুন ভালোর সাথে, আলোর পথে।